নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। আমি এখানে বেশ কিছু ভাঙান মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে কিছু রুই মাছও আছে। সবগুলো মাছকে আমি একসঙ্গেই লবণ হলুদ মাখিয়ে রাখবো। তবে আজকের রেসিপিটা করব শুধুমাত্র ভাঙান মাছ দিয়ে। আর এই ভাঙান মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যারা যারা খেয়েছেন তারা তো বুঝবেন এটা কতটা টেস্টি। আর যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন। অনেক বেশি সুস্বাদু এই ভাঙান মাছ। আর এই শীতের সময়ে কিন্তু স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। তাই এখনও পর্যন্ত যদি ভাঙান মাছ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো এই ফাঁকে আমি সবগুলো মাছকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভাজি করে নেব। আমরা সাধারণত মাছটাকে কড়া ভাজি করেই রান্না করি, তবে আপনারা যদি ভাজি না করে রান্না করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। কারণ এই মাছটা কাঁচা হোক বা ভাজি করে যেভাবেই রান্না করুন না কেন খেতে অনেক টেস্টি হবে। আর এই শীতের সময়ে শীতের সবজিগুলো যেমন টাটকা থাকে তেমন টেস্টিও হয়, সাথে মাছগুলোর স্বাদও কিন্তু অনেক গুণ বেশি হয়। তো যারা যারা এই শীতের সবজি পছন্দ করেন তারা কিন্তু শীতের সবজি দিয়ে রান্না করতে পারেন। পাশাপাশি ভুনা ভাজি বা মাছের ভর্তাটাও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি এর ভিতরেই মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন সবগুলো মাছ উঠিয়ে নিলাম। কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরেই গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু। আমি এখানে অল্প পরিমাণে আলু নিয়েছি, সঙ্গে দেব বেশ কিছু পাকা টমেটো। এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিলাম। এরপর দেব কিছু মশলা। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছুটা সময় ধরে আমি কষিয়ে নেব। আর যেহেতু টমেটো থেকে অনেকটাই জল বেরোবে তাই এখানে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নেব। আর তারপরে দেখবেন টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে। যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই টমেটো রান্নায় এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় ধরে এভাবে কষিয়ে নেব। আর এভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটাও খুব ভালো আসবে। আপনারা কে কে টমেটো এবং আলু দিয়ে মাছের ঝোল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরই দেখা যাবে টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তাই এভাবে বারবার নেড়েচেড়ে দিয়ে আমি রান্না করে নেব। দেখুন টমেটো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো রান্নার জল। শীতের দিনে এরকম টক ঝাল মিষ্টি একটা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে। আর বিশেষ করে নতুন আলু, এটা স্বাদটা অনেক গুণ বেশি। তো দেখুন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি মিডিয়াম টু হাই হিটে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। যখন আলুগুলো 95% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মাছ অ্যাড করব। এই দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু তাই কষিয়ে নেওয়ার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তরকারির একটু নিচের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করব যেন মাছগুলো খুব ভালোভাবে ডুবে থাকে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবো আর মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, তাহলে দুইটা সাইডই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবেই খুব সহজে শর্টকাট নিয়মে কিন্তু টমেটো এবং নতুন আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা করে নিতে পারেন। খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। এই রান্নাটা আমি বাসায় প্রায় করে থাকি, তাই ভাবলাম আজ সবার সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন আমি তরকারির ঝোলটা কিন্তু বেশ কিছুটা কমিয়ে নিয়েছি। এখন এরকম মিডিয়াম সাইজের আলু তুলে নিলাম 2 পিস, আর অল্প একটু ঝোল তুলে নিলাম। এরকম হালকা করে ম্যাশ করে নিয়েছি। তারপর তরকারির ভিতরে দিয়ে দেব, তাহলে তরকারির ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। জানি না আপনারা কেউ এভাবে তরকারির ঝোল ঘন করেন কি না, তবে আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি এর ভিতরে লবণটাও চেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক আছে। এখন আমি আর অল্প একটু জাল করে নেব, তারপর তরকারিটা নামিয়ে দেব। আপনারাও কিন্তু বাসায় খুব অল্প সময়ে এই ইজি রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সময়ও অনেকটা বেঁচে যাবে এবং রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে।
তো আজকে আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, খুব বেশি টেস্ট হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।